the first time Honorable Kha of Charai community, he invites me to come and visit in the Damshora Charai Bhumi. So today, as per schedule of the Maharaja's program, the foundation stone for the Charai community, 50-seated community hall, we have already laid the foundation stone. With me, Honorable EM of this constituency, Sri Bobaranjan Riang, Honorable Kha, Honorable our social activists, Joy Chungthang Halang, and Khokon Tripura and other dignitaries. Actually, I don't know everybody understand English, or should I speak in some mix in Hindi also? Bangla. Okay. Bangla. Bangla also everybody will understand, no? Yes. Bangla is better. Bangla is better, sir. আচ্ছা, থ্যাংক ইউ। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন মহারাজা সবাইকে সব দফাকে একটা একটা করে কমিউনিটি হল দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইতিমধ্যেই আমরা 22টা কমিউনিটিকে কমিউনিটি হল দেওয়ার জন্য আমরা ফাউন্ডেশন স্টোন অলরেডি লে করে ফেলেছি। আজকে 23টা ফাউন্ডেশন স্টোন আমরা লে করলাম। আজকে মহারাজার হাত ধরে এই চড়াই ভূমে চড়াইদের জন্য যে কমিউনিটি হল সেটা ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল, কিন্তু মহারাজা আজকেই শিলং থেকে আগরতলায় 12টায় ল্যান্ড করেছেন ত্রিপুরায়। ফলে আজকেই উনি এখানে এসে ফাউন্ডেশন স্টোন লে করা পসিবল ছিল না, যার জন্য উনি আসতে পারেননি। ফলে আমাদেরকে আসতে হয়েছে। তবু আপনাদের মন খারাপ হওয়ার কোনো কথা নয়। মহারাজা অলরেডি আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনারা গিয়ে ফাউন্ডেশন স্টোনটা লে করুন। সে মোতাবেক আমরা আসলাম। নিশ্চয়ই আগামী মাসে মহারাজা আসবেন। আমাকে বলেছেন চড়াই খাদের জন্য একটা তারওয়াল রাখা আছে, সেং ট্রেডিশনালি। সেই সেং মহারাজা নিজের হাতে এখানে এসে আমাদের চড়াই কমিউনিটি থাকে উনি উপহার দেবেন। তো মহারাজা যখন আসবেন তখন আমি মহারাজাকে অনুরোধ করব আপনি সেই তরোয়ালকে, আমরা রাজবাড়িতে রেখেছি, আমরা কলই, কাইপেং, রিয়াং অনেক কমিউনিটিকে আমরা উচুই অনেক কমিউনিটিকে আমরা দিয়েছি। যেখানে যেখানে মহারাজা গেছেন সেখানে আমরা সেই তরোয়াল আমরা দিয়েছি, কিন্তু যেখানে মহারাজা যেতে পারেনি ওখানে আমরা দিতে পারিনি। তো আগামী দিনে আগামী মাসে যখন মহারাজা আসবেন অবশ্যই আমরা চড়াই খাকেও সেই উপহারটা দেবেন। সেই সেংটা কি? সেই সেংটা হলো যুগ যুগ ধরে মহারাজার সাথে কৃষ্ণ মানিককে কি বলবো রাস আমল থেকে আমাদের যে সম্পর্ক, হালামদের সাথে সম্পর্ক, চড়াইদের সাথে সম্পর্ক, ত্রিপুরাসাদের সাথে যে মহারাজার সম্পর্ক, আমাদের খা নিশ্চয়ই উনি জানেন, আপনারা হয়তো বা নাও জানতে পারেন। বিগত 2019 সালে মহারাজ, আমরা তখন ত্রিপুরা মথা তখনও গঠন হয়নি,
মহারাজাকে আমি বলেছি, মহারাজা রাস আমলে, মহারাজা বীর বিক্রমের আমলে কি করতেন মহারাজারা? সমস্ত কৃষ্ণ মাণিক্যতে লেখা আছে এই আমাদের কমিউনিটি কি কি আছে। এই যে বিভিন্ন আমাদের যে কমিউনিটি আছে ত্রিপুরাতে, এই কমিউনিটি হেডদের নিয়ে আমরা হসম ভোজন কমিউনিটি ফেস করি, যেটা মহারাজা বীর বিক্রম করতেন। চলুন না আমরাও এটা স্টার্ট করি। আপনি যেহেতু ত্রিপুরাতে আসছেন, ত্রিপ্রাসাদের সাথে আরো সম্পর্কতা বৃদ্ধি করুন, আরো নতুন সম্পর্ক গড়ে তুলুন। 2019 থেকে আমরা কিন্তু শুরু করেছি আবার মহারাজাদের সাথে ত্রিপ্রাসাদের সম্পর্ক তৈরি করার জন্য। এই রাজবাড়িতে আমরা দশমীর দিন সমস্ত হদাওকরা অর্থাৎ সমাজপতিদেরকে নিয়ে আমরা হসম ভোজন করেছি। হসম ভোজনটা কি? হসম ভোজন হলো সমস্ত সমাজপতিদের নিয়ে মহারাজা রাজবাড়িতে রাসভোজ দিতেন, ভালো খাবার খাওয়াতেন। তখনই মহারাজা কাউকে তারওয়াল, কাউকে স্বর্ণের মেডেল, কাউকে রূপার মেডেল, কাউকে ফ্ল্যাগ দিতেন, বিভিন্ন টাকা পয়সা দিতেন, বন্দুক দিতেন, অনেক কিছু জিনিসপত্র উপহার করতেন। সেভাবে মহারাজা আদেশ দিতেন যে চড়াই কমিউনিটিদের আপনারা শাসন করুন, তাদের দেখভাল করুন, তাদের কৃষ্টি সংস্কৃতি কালচার রক্ষা করুন। কলই সমাজপতিদের রায় বলা হয়। রায়দের নির্দেশ দেন আপনারা আপনাদের সমাজকে রক্ষা করুন, আপনাদের সমাজকে শাসন করুন। এইভাবে প্রত্যেক সমাজকে শাসন করার জন্য, দেখভাল করার জন্য সেখানে দায়িত্ব দিতেন। তারই সাথে সাথে উপাধিও দিতেন। আমাদের যে সমাজপতিরা কি করতেন? কেউ বিন্নি চাল নিয়ে যেতেন, কেউ ময়না পাখির বাচ্চা নিয়ে যেতেন, মহারাজকে উপহার করতেন, কেউ হরিণের বাচ্চা নিয়ে যেতেন। এভাবেই করে মহারাজাকে উপহার দিতেন। শাক সবজি বা বাঁশ বেতের বানানো বিভিন্ন জিনিসপত্র নিয়ে মহারাজকে উপহার দিতেন। তো আমরা গত 2019 থেকে আবার এটা শুরু করেছি। এই মূলে আমরা এখন আগে আমি জানতাম না চড়াইদের সমাজপতিকে কি বলে খা, অনেক ত্রিপ্রাসারে জানেন না। আমি যেহেতু এই ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ মেম্বার ট্রাইবাল ওয়েলফেয়ার, এবং আমি নিজে সাংবাদিক, 18 বছর আমি সাংবাদিকতা করেছি, আপনারা নিশ্চয়ই জানেন। আমার একটা চ্যানেলও আছে। আমি বিভিন্ন জায়গাতে 18 বছর আমি সাংবাদিক করে, পত্রিকায় লিখেছি, সাংবাদিকতা করেছি, ইলেকট্রনিক্স মিডিয়াতে করেছি, অনেক জায়গাতে আমি করেছি। তখন আমি এই সব উপজাতিদের আমাদের ত্রিপ্রাসাদের অনেক ভাষা জাত নিয়ে ট্রাইব নিয়ে আমি অনেক গবেষণাও করেছি। ফলে আমি জানতে পারি যে চড়াই এর কমিউনিটির হেডকে খা বলে, আপনার রাংলং এর কমিউনিটির হেডকে নামলুসি বলে, ত্রিপুরাদের কমিউনিটি হেডকে নারায়ণ বলে, কলইদের কমিউনিটি হেডকে রায় বলে, রিয়াংদের কমিউনিটি হেডকে কাসকাও বলে। তো এখন সবাই কমিউনিটি এক হয়ে এখন মহারাজার সাথে আমরা ইউনিটি থানসা মুনখাক হবার ফলে আমাদের এই যে আজকে কমিউনিটি হল আমরা প্রদান করেছি, ফাউন্ডেশন স্টোন আপনাদের জন্য লে করলাম। এডিসিতে আপনারা জানেন আপনাদের জন্য আধা কানি জায়গা আমরা দিয়েছি, আপনারা জানেন কি না? এডিসিতে আমরা দিয়েছি আপনাদের জন্য আধা কানি জমি। আমাদের মাসে 5,000 করে এডিসি থেকে আমরা ভাতা দিচ্ছি, আপনারা জানেন কি না? মহারাজা আমাকে বলেন যে এইবার নতুন আগামী এপ্রিল মে জুন থেকে নতুন বাতাস শুরু করেন। আর এই 5,000 তো সাধারণ চাপরাশিরা 5,000 বেতন পান, কেন আমাদের সমাজপতিকে 5,000 দেবেন? কমল, আরো বৃদ্ধি করুন।
মহারাজ আমাকে বলে কত বাড়াবো, মহারাজ বলে 30-40 হাজারের আরো উপরে বাড়াও। আগামী এপ্রিল মে জুন মাস থেকে সমাজপতিদের আমরা অনেক মানে 30-40 হাজারের মতো মাসিক ভাতা বৃদ্ধি করার জন্য আমি অলরেডি বাজেটে প্রভিশন রেখেছি। সমাজপতিকে আমরা বেশি রেসপেক্ট আমরা দিতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন মেঘালয় পাশে, মেঘালয়ের সমাজপতি, এই যে মেঘালয়ের যে ভিলেজ হেড, তাকে কি যেন বলে, গাঁওবুড়া, আরেকটা নাম আছে, হেডম্যান না, আরেকটা নাম আছে, দরবার স্নো হেডম্যান